সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। ইনকিলাব জিন্দাবাদ। জেনজিদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পথ ধরেই বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। 2024-এর জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের নিয়ে গঠিত দল এনসিপি জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র 6টি আসনে জয় পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ সহ দলটির নেতারা। রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। জেন জিদের প্রতিনিধিত্বকারী দলটির এমন ফলাফলে হতাশ অনেক তরুণ ভোটার। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ভেরি হোপফুল কশাস অপটিমিজম এবং জেন জি বাংলাদেশিস আফটার কি ভোট শীর্ষক এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রথমবার ভোট দিয়েছেন এমন অনেক তরুণ ভোটার এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিলেও এর ফলাফলে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে হতাশা প্রকাশ করেছেন। তবে সংসদে তরুণদের প্রতিনিধিত্ব থাকায় ভবিষ্যতে তারা ভালো কিছু করবেন ভেবে আশায় বুক বাঁধছেন তাদের কেউ কেউ। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক তরুণ বাংলাদেশি মনে করেন নির্বাচনের আগে নিজেদের জন্য পর্যাপ্ত জনসমর্থন আদায় করতে ব্যর্থ হওয়ার কারণেই এমন ফলাফল করেছে দলটি। পাশাপাশি 2024 সালের পর এনসিপির নেতারা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়। বিশেষ করে নির্বাচনের আগে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে দলটি থেকে সাধারণ ভোটার, বিশেষ করে তরুণরা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। তবে আশা ছাড়তে রাজি নন দলটির নেতারা। এরই মধ্যে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তারা এখন স্থানীয় নির্বাচনে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে অগ্রসর হবেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।